বাংলাদেশ জিম্বাবুর সাথে যে প্রথম টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে 140 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ ব্যাটিংও। এটা কোনো কাম করলো না, আজকে দেখলেন ব্যাটিং কোন অবস্থা হয়েছে। বাংলাদেশ যে ধরনের ব্যাটিং করছে, মাহমুদুল হাসান জয় ওপেনিংও নামছে, সে কয় রান করছে 17 বলে 2 রান। সে গত পাকিস্তানের সাথে যে 4টা ইনিংস খেলছে, সেই ইনিংসের মধ্যে একটা ইনিংস মাত্র 50 করছে। আর ওই লোক সাদমান ইসলাম 38 বলে 20 করছে। তারা দিকেছি 2018-19 সাল থেকে বাংলাদেশের ওই আর টেস্ট ম্যাচ খেলতে, কিন্তু আজখন থেকে সে তারা জায়গার থেকে প্রমাণ দিতে পারছে না যে এত বছর যারা খেলতেছে বাংলাদেশ টেস্টরে, কিন্তু ঠিকঠাক মতো জবাব দিতে পারছে না। আর সবচেয়ে ভালো করছে একমাত্র ওই লোক তোমার মমিনুল হক, যে আজকেতে 60 রান করছে, 60 রান করছে, হাইস্ট রান 50+ রান তারই, 60টা রান। এরপর নাজমুল হাসান শান্ত, সে করছে 73 বলে 19 রান। মুশফিকুর রহিম 9 রান। তোমার তাহিদ হৃদয় যে কেন এই টেস্টে অভিষেক করাইলে আমার মাথায় ধরে না। তাহিদ হৃদয় ওয়ানডে টি-20 ভালো খেলতেছে, তারও ওয়ানডে টি-20 রাখো, তারও আবার টেস্টে ঢুকাইয়া দেখবা সামনে দিয়ে ওয়ানডে তো রান করতে পারে না, টি-20 তো রান করতে পারে না, টেস্ট খেললে তার পুরো কেরিয়ারে শেষ পর্যন্ত থাকবো। এই টেস্টও তাহিদ হৃদয় আনাটা ঠিক হয়েছে না। সে আজকে করছে রান 19 বলে 3 রান করছে। আবার অমিত হাসান নতুন প্লেয়ার, টেস্ট অভিষেক হয়েছে, সে 25 বলে 4 রান করছে। মানে ব্যাটিংয়ের কি একটা লজিক দেখলাইনি। আর ব্যাটিং করবে কিভাবে? জিম্বাবুর যে পিচ, এটা তো মারাত্মক পিচ, এটা তো আমাদের মিরপুর ধানক্ষেত যেটা আছে সেটাকেও ফেল দিবে। বলের যে টান, ডাইনে বামে যে টান খায় বলে, যে বাউন্স খায়, মানে বলারদের যে টান বোলিং, এটা তো ব্যাটিংয়ে চৌকেও দেখে না। তোমার মুশফিকুর রহিম যে একটা লাইফ পাইছিল, পাইয়া রান বেশি করতে পারল, 9 রানের খেলা স্টাম্প মুড়াই লিছে তার স্টাম্প। মানে 140 রানে ফুল প্যাক হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই। মানে একটা দিনও টিকতে পারছে না ব্যাটিং, একটা দিন। মানে 5 দিনের খেলা, প্রথম দিনেই প্রথম ইনিংসেই হাফ দিনও খেলা হয়েছে না, শেষ ফুল প্যাক হয়ে গেছে। জিম্বাবুর বোলিং যে মারাত্মক লেভেলে বোলিং করছে, বলের যে টান দৌড়াইছে, প্রত্যেকটা বলার মুজার বানুকো যতজন আছে সব কিন্তু ভালো বোলিং করছে। বাংলাদেশও তাদের মতন বল করতে পারে, যেরকম জিম্বাবুর বোলিংও বল টান খাইছে যেভাবে, সেইভাবে তো বাংলাদেশও বোলিংও টান ধরাইতে পারে, তাহলে আশা করি তারাও 150 রান পার হইতে পারবে না, এটা আশা আছে। কারণ বোলিং পিছিয়ে বানাইতেছে জিম্বাবু। মানে আমাদের মিরপুর আছে না, মিরপুর ফেল, সেটার সাথে মিরপুর ফেল। সেই জায়গাতে গিয়া আজকে বাংলাদেশে 140 রানে অল আউট হয়ে গেছে। মানে 140 রানে টি-20 রানও করতে পারছে না আজকে বাংলাদেশ ব্যাটিংয়ে। তো এই ওয়ার্ল্ড কাপের কারণে এই বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে অনেকে জানারই না, না জানাটাই ভালো, জানলে বিপদ আছে তাদের কপালে। কারণ যে পারফরমেন্স করছে আজকের ম্যাচে, যদি ওয়ার্ল্ড কাপ না থাকা যদি কালি টেস্ট ম্যাচটা চলতো জিম্বাবুর সাথে আর এইরকম রান করতো, তাহলে তুফান গেল না বাংলাদেশ ক্রিকেটার উপরে। এই সবাই তো আজকে আর্জেন্টিনা ম্যাচ গেছে, পর্তুগালের ম্যাচ গেছে, সেটি লইয়া সবাই কথা কইতেছে, কিন্তু বাংলাদেশের যে টেস্ট ম্যাচ চলতেছে আজকে, সেটা নিয়ে কারো মাথা ব্যথাই নেই। আর না গেলে আজকে তুফান গেল না। এখন দেখা যাক বাংলাদেশ কোন লেভেলে বোলিং করে এখন। কারণ ব্যাটিং তো দেখলাম 140 রানে অল আউট হয়ে গেছে। আমরা তাদেরকে 100-150 রানের ভিতরে অল আউট করতে পারি, তাহলে তো আমাদের ভালো। সেকেন্ড ইনিংসে তো আরও কিছু ভালো রান করে টেস্ট ম্যাচটা জিততে পারি, তাহলে তো ভালো। কারণ গত 4-5টা টেস্ট ম্যাচ তো জিততেছি টানা, এরপরে তো আরই, তাহলে তো এটা কীরকম না। মানে হঠাৎ আতঙ্ক এমন অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিম। এখন দেখা যাক তারা ব্যাটিংয়ে নামবে আজকেই। আবার আজকে ব্যাটিংয়ে নামার পরে তারা কতক্ষণ খেলে দেখার বিষয়। বাংলাদেশে বোলিংয়ে যদি ভালো করে তাহলে বাংলাদেশ জিততো, এটাই একমাত্র আশা, আর কোনো আশা নাই।